প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সমাজসেবা অধিদপ্তরে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আবেদন করবেন সেটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। আর যারা আমাদের মাধ্যমে একদম সঠিকভাবে নির্ভুলভাবে আবেদন করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন। অর্থাৎ আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, আবেদন করতে চাই, তখন আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেব। তখন আপনারা ইনফরমেশনগুলো অনুযায়ী সকল কাগজপত্র আমাদেরকে দিয়ে দিবেন, আমরা সঠিকভাবে আবেদন করে দেবো। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমাজসেবা অধিদপ্তর কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করবেন সেটা। আর যারা পেমেন্ট করতে পারছেন না, পেমেন্ট আমাদের মাধ্যমে করে নিতে পারেন। তো পেমেন্ট করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, নক দিয়ে বলবেন আমি পেমেন্ট করতে চাই। অর্থাৎ আপনি নিজে আবেদন ফর্ম পূরণ করার পর যদি পেমেন্ট করতে না পারেন, টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে, আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখন আমি সমাজসেবা অধিদপ্তরে আবেদন কীভাবে করবেন সেটা দেখে দিচ্ছি। তো আপনারা এখানে লিখবেন dss.teletalk.com বিডি লিখে আপনারা সার্চ করবেন। তো ডিএসএস টেলিটক লিখলে এটা চলে আসবে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, ডিএসএস পাওয়ার বাই টেলিটক। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ আপনি যে সার্কুলারে আবেদন করবেন আপনার যোগ্যতা আছে কিনা সেরকম, তো সেই যোগ্যতা যাচাই করার জন্য আপনাকে অবশ্যই এই সার্কুলারটি দেখতে হবে। তো সার্কুলারটি দেখার জন্য একটু লোডিং নেবে, তো আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ এটা হচ্ছে যেহেতু 52 ক্যাটাগরির পদ রয়েছে, 52 ক্যাটাগরির পদের আর কি একটু লোডিং লওয়ার আর কি নিতেই পারে। আর আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই স্মারকে আপনারা আবেদন করতেছেন, তো এই স্মারকে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে সকল পদ শো করবে, আপনি যে পদে আবেদন করবেন সেই পদটা এখানে টিক মার্ক দিয়ে দেবেন। অর্থাৎ আপনি যে পদে আবেদন করেন সেই পদে টিক মার্ক দিয়ে দেবেন। তো অনেকে আছেন যে ইউনিয়ন আর কি আপনারা হচ্ছে আরও যে অনেকগুলো আর কি পদ রয়েছে, তো এই সকল পদে আপনারা আবেদন করতে যাচ্ছেন। তো এখান থেকে আপনারা অবশ্যই ইউনিয়ন সমাজকর্মী, আপনারা যারা আবেদন করতে চান তো এখান থেকে ইউনিয়ন সমাজকর্মী সিলেক্ট করবেন। অথবা যারা অফিস সহকারী আবেদন করতে চান তো এখানে অফিস সহকারী রয়েছে, তো অফিস সহায়ক এখানে আবেদন করতে পারবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর যে কোনো একটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম মেম্বার কি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে নো, নোতে ক্লিক করে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদ অনুযায়ী আপনি দেখবেন যে আপনি যে পদে আবেদন করেন সেই পদের অনুযায়ী আপনার যোগ্যতা আছে কিনা। যোগ্যতা এই পাশে দেওয়া আছে, এই যোগ্যতাগুলো দেখে নেবেন। তো অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক, এটার জন্য যোগ্যতা এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটারের আর কি যখন হচ্ছে গতি পরীক্ষায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি, টাইপিংয়ের গতি থাকতে হবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যারা এখানে চাকরি করে তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবে। বিভাগীয় প্রার্থী বলতে সাধারণত ঢাকা, রাজশাহী, রংপুর এরম বিভাগ না, যারা এই প্রতিষ্ঠানে অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর চাকরি করে তাদেরকে বলা হয় বিভাগীয় কর্মকর্তা। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন কপি তেজে দেখতে পাচ্ছেন সমাজকর্মী। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নেম আপনার সার্টিফিকেট অনুসারে দিয়ে দেবেন। তারপরে এনআইডি কার্ডে যেভাবে বাংলায় দেখা আছে সেভাবে, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে আপনার হচ্ছে মাদার্স নেম, তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ, তারপর ন্যাশনালিটি, তারপর আপনার হচ্ছে এখানে রিলিজন, অর্থাৎ আপনি যে, তারপর আপনি যদি মেল হন মেল, ফিমেল হলে ফিমেল, তারপর এখানে এনআইডি নাম্বার ইয়েস দিয়ে আপনি দিয়ে দেবেন। জন্ম নিবন্ধন যদি থেকে থাকে তাহলে ইয়েস দিয়ে এখানে দিয়ে দেবেন নম্বর। তারপর এখানে পাসপোর্ট আইডি এখানে নাই, যেহেতু নো, সিঙ্গেল হলে আপনি সিঙ্গেল দেবেন। আর ম্যারিড হলে আপনার এখানে স্পন্স নেম আসে, অর্থাৎ আপনি যদি মেয়ে হন তাহলে আপনার হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন, আর আপনি যদি ছেলে হন তাহলে আপনার ওয়াইফের নাম দিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বার, তারপরে কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল, অর্থাৎ ইমেল আপনারা অনেকেই বুঝেন না, আপনার যে মোবাইল ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে, প্লে স্টোরে যে জিমেল খুলেছেন সেই জিমেলটাই হচ্ছে ইমেল, ওই ইমেলটা দিয়ে দিবেন যদি পাসওয়ার্ড জানা থাকে। তো এইগুলো দিয়ে আপনারা পূরণ করবেন। কেয়ার অফ প্রযোজ্য নেই, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার হচ্ছে, যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে প্রযোজ্য আপনার বাবার নামও দিতে পারেন, অথবা আপনার হচ্ছে হাজব্যান্ডের নামও দিতে পারেন। তারপর আপনার হচ্ছে এখানে ভিলেজ, অর্থাৎ আপনার এনআইডি কার্ড অনুসারে আপনি ভিলেজের নাম, তারপরে ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, এগুলো আপনার দিয়ে ওকে করে দেবেন। তারপর আপনার এডুকেশন লেভেল, অর্থাৎ আপনার এখানে এসএসসি হলে এসএসসি দাখিল, অর্থাৎ যারা মাদ্রাসা থেকে পাস করেছেন এসএসসি তাদেরকে দাখিল সিলেক্ট করবেন। যারা এসএসসি পাস করেছেন ভোকেশনাল থেকে ভোকেশনাল সিলেক্ট করবেন। যারা ও লেভেলের
আর কি ক্ষেত্রে আর কি পাস করেছেন ও লেভেল দেবেন, তারপর দাখিল ভোকেশনাল থেকে যারা পাস করেছেন এসএসসি তারা দাখিল ভোকেশনাল সিলেক্ট করবেন। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। অনেকে আছেন দাখিল ভোকেশনালে পাস করেছেন কিন্তু আপনি এসএসসি সিলেক্ট করে দেবেন, তাহলে এটা কিন্তু মারাত্মক ভুল হবে। সেহেতু আপনারা এই ভুলগুলো আপনারা দেখে নেবেন। তারপরে এইচএসসি ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে আপনি এইচএসসি পাস করেছেন বিজনেস ম্যানেজমেন্ট থেকে, আপনি এইচএসসি সিলেক্ট করতে পারবেন না, বিজনেস ম্যানেজমেন্টে দিতে হবে। তারপরে এখানে আপনার এইচএসসি সমমান যেহেতু বিএম থেকে এইচএসসি পাস করছেন, শুধু এইচএসসি দিলে এটা মারাত্মক ভুল হবে, এইচএসসি বিএম এটা সিলেক্ট করতে হবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা আর কি স্টেপগুলো পূরণ করেন। পূরণ করার পর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন কোড, অর্থাৎ এখানে যে ভ্যালিডেশন কোড আছে সেই কোডটা এখানে দিয়ে দেবেন। তো ভ্যালিডেশন কোড দেওয়ার পর আপনার হচ্ছে আবেদনটি ধরেন এরকম হয়ে যাবে, অর্থাৎ আবেদনটি ক্লিক করার পর আপনার এরকম হয়ে যাবে। তখন আপনি এখানে আপনার ছবি 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। যেহেতু আপনি মোবাইল দিয়ে আবেদন করতেছেন তাহলে আপনি কি করবেন, আপনার যেহেতু ফটোশপ নেই অর্থাৎ আপনার কম্পিউটার নেই, তাহলে আপনি ফটো রিসাইজ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে ফটো সিগনেচার রিসাইজ টুলস, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি 300x300 পিক্সেল ছবি করবেন, তাহলে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সিলেক্ট ফটোতে ক্লিক করে আপনারা এখানে আপনারা ছবি দিয়ে দিবেন। ছবি দেওয়ার পরে আপনারা ওকে করে দিবেন। আর এখানে আপনি কতটুকু আপনি রাখতে চান আপনি এরকমভাবে আপনি উপর নিচ করতে পারবেন। এখানে হচ্ছে জুম, অর্থাৎ আপনি কতটুকু আপনি রাখতে চান এভাবে আপনি জুম করে দিতে পারেন। তো জুম করে দিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন, আপনার 300x300 পিক্সেল ছবি তৈরি হয়ে যাবে। ঠিক এরকমভাবে আপনি 300x80 পিক্সেল করবেন। তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা স্টেপ পূরণ করবেন। তো পূরণ করার পরে আপনারা এখানে যে ফটো এবং সিগনেচার আপলোড করবেন। তো চয়েস ফাইলে ক্লিক করে দেবেন। চয়েস ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পদে আপনি আবেদন করতে যাচ্ছেন, তো এখানে জিপিজি ফরম্যাটে আপনাকে ছবি আপলোড করতে হবে। তারপর সিগনেচারও আপনাকে আপলোড করতে হবে জিপিজি ফরম্যাটে। তো আপনারা এখানে প্রত্যেকটা বিষয়গুলো আর কি খেয়াল করে আপনারা দিয়ে দেবেন। তো আমি এই ছবিটা আপলোড করে দিলাম। তারপরে এখানে আমরা হচ্ছে সিগনেচারটাও আমরা এখানে আপলোড করে দিলাম। তো আপলোডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে উপরে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো কারেক্ট, আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার ইনফরমেশন সম্বলিত আর কি এরকম একটি আর অ্যাপ্লিকেশন কপি দেখাবে। সেই অ্যাপ্লিকেশন কপিটা আপনারা দেখবেন। দেখার পর একদম নিচে কিভাবে পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট পদ্ধতি যেটা দেওয়া রয়েছে। আর আপনারা যদি আমাদের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে পেমেন্ট করে দেবো। তো এখন আমি এই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নিচ্ছি। তো এইভাবে আপনারা সমাজসেবা অধিদপ্তরের আবেদনটা কমপ্লিট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এভাবে আপনারা সমাজসেবা অধিদপ্তরের নিয়োগের আবেদন কমপ্লিট করে নিজেরাই আবেদন করে সব কিছু আর কি ঠিকঠাকভাবে পেমেন্ট করে পরবর্তী যে ধাপগুলো রয়েছে, যে মোবাইল নাম্বারটা আবেদনপত্রে দিবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় জানিয়ে দেবে। সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর সাধারণত সমাজকর্মী পদের নিয়োগের পরীক্ষা সাধারণত নিজ জেলাতে আর কি অনুষ্ঠিত হয়। এবার সাধারণত যদি বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে পারে, তো এখন যে নির্দেশনাবলী আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিভাবে করবেন সেই পদ্ধতিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।